আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডস ফ্লেভার বিডিতে। আজকে আমি আপনাদেরকে একটি ভ্যানিলা স্পঞ্জ কেকের বেস তৈরি সহ ফ্লোরাল ডেকোরেশন করে দেখাবো। ভ্যানিলা স্পঞ্জ ফ্লোরাল কেকের ডেকোরেশন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আমার কেকের ডেকোরেশনের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। চলুন তাহলে কেকের বেস তৈরি করে নিই। প্রথমেই শুকনো উপকরণগুলো একসাথে করে নিচ্ছি। আমি একটি বাটিতে হাফ কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এবার নিয়ে নিব 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা এবং জাস্ট এ পিঞ্চ অফ সল্ট। এবার স্প্যাচুলার দিয়ে নেড়ে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার চালনির সাহায্যে শুকনো উপকরণগুলো 2-3 বার চেলে নিব। এতে করে কেকটি অনেক বেশি সফট হবে। আমি একটি মিক্সিং বলে 3টি ডিম নিয়ে নিয়েছি। আমি কিন্তু ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করিনি। আপনারা চাইলে কিন্তু আলাদাও করে নিতে পারেন, তবে এখানে আমি স্পঞ্জ কেকের হোল মেথডটি অ্যাপ্লাই করেছি। তো কিছুক্ষণ বিট করে নেওয়ার পর বিট বন্ধ করে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ থেকে কিছুটা পরিমাণ চিনি দিয়ে আবারও বিট করা শুরু করলাম। তো এভাবে ধাপে ধাপে চিনি অ্যাড করে নিলে ডিমের ম্যারিংটি খুব সুন্দর পারফেক্ট হবে। তো আমি এখন লো স্পিডেই বিট করে নিচ্ছি। তো এবার আমি আবারও চিনি অ্যাড করে একই প্রসেসে আবারও ইলেকট্রিক বিটার সাহায্যে বিট করে নিব। তো আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব, হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিব এবং 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিব। এবার সব ভালো মতো আবারও ইলেকট্রিক বিটার সাহায্যে বিট করে নিব। এবার আমি মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। এভাবে 5 থেকে 7 মিনিটের মতো বিট করে নিলে ডিমের ম্যারিংটি পারফেক্ট স্ট্রাকচারে চলে আসবে। তো আমার ডিমের ম্যারিংটি প্রায় হয়ে এসেছে। তো আমি আর বিট করব না, এবার বিট বন্ধ করে দিব। এবার আমি শুকনো উপকরণগুলো চালনির সাহায্যে ডিমের ম্যারিংয়ের ওপর চেলে নিচ্ছি। আমি 2 ধাপে শুকনো উপকরণগুলো অ্যাড করব। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে সব ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। আবারও শুকনো উপকরণগুলো চালনির সাহায্যে ডিমের ম্যারিংয়ের ওপর চেলে নিব। হ্যান্ড উইক্সের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব শুকনো উপকরণগুলো ডিমের ম্যারিংয়ের সাথে মিশিয়ে নিব। তো এই তো হ্যান্ড উইক্স দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব মিশিয়ে নিচ্ছি। তো কেক বেটারটি হয়ে গিয়েছে। বেটারের ঘনত্বটি ঠিক এরকম হতে হবে। একটি 8.5 ইঞ্চি কেক মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম। এবার আমি কেক মোল্ডে কেক বেটারটি ঢেলে দিচ্ছি। 2 হাতের সাহায্যে কেক মোল্ডটিকে এভাবে ট্যাপ করে নিচ্ছি। একটি স্টিকের সাহায্যে কেক বেটারের মাঝখানে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। এতে করে ভিতরে এয়ার বাবলস থাকলে বের হয়ে আসবে। তো আমি চুলাতেই কেকটিকে বেক করে নিব। 5 মিনিট প্রিহিটেড ননস্টিকি ডিপ ফ্রাই প্যানে মোল্ডটিকে বসিয়ে দিয়ে 30 থেকে 35 মিনিটের মতো কেকটিকে বেক করে নিব। কেকটি বেক হয়ে যাবার পর আবার ফিরে আসছি। স্টিকের সাহায্যে চেক করে দেখব কেকটি হয়ে গিয়েছে কিনা। একদম ক্লিন এসেছে স্টিকটি। তো আমার কেকটি বেক হয়ে গিয়েছে। এবার র্যাপিং পেপারের সাহায্যে কেক মোল্ডটিকে এভাবে ঢেকে নিব এবং ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এবার আমি কেকটিকে ডিমোল্ড করার জন্য নাইফের সাহায্যে কেক মোল্ডের চারপাশে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এবার কেক মোল্ডটিকে উল্টিয়ে কেক বোর্ডের উপর রাখবো। হাতের সাহায্যে ট্যাপ করে কেক মোল্ডটিকে
উঠিয়ে নিয়ে আসব। এবার কেক থেকে বেকিং পেপার তুলে নেব এবং ব্রেড নাইফের সাহায্যে কেকটিকে দুটি লেয়ারে ভাগ করে নিব। তো এবার আমি কেক ডেকোরেশনে চলে যাব। সমপরিমাণ পানির সাথে সমপরিমাণ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এবার আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি কেকের প্রথম লেয়ারে। এবার কেকের প্রথম লেয়ারে ক্রিম লাগিয়ে নিব। তো স্প্যাচুলার দিয়ে আমি এভাবে হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো এবার আমি কেকের উপরের লেয়ারটি দিয়ে দিচ্ছি। এবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আবারও। এবার হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটিতে ক্রাম কোট করে নিব। তো আমার ক্রাম কোট করে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি ফিনিশিংয়ের জন্য আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবার আমি পাইপিং ব্যাগের ভিতর ক্রিম ভরে পুরো কেকটিতে এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এভাবে ক্রিম লাগিয়ে নিলে কেকের ফিনিশিং লুকটা অনেক সুন্দর আসবে। এবার প্যালেট নাইফের সাহায্যে আমি কেকের ক্রিমের ফিনিশিং করে নিচ্ছি। তো এবার আমি কেকের চারপাশে এভাবে ফিনিশিং করে নিচ্ছি। তো আমার কেকের ক্রিমের ফিনিশিং করে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি কেকের উপরে চারপাশে এভাবে একটি স্পাইরাল ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে আমি চকলেট কালারটা ইউজ করে ক্রিমে এই কালারটা নিয়ে এসেছি। তো এবার আমি রোজ নজেলের সাহায্যে কিছু ফুল তৈরি করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি চেরি ফুলটাই তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু চেরি ফুলটা হয়েছে কিনা মনে হচ্ছে না। যাই হোক, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো ফুল হয়েছে, সুন্দর লাগছে দেখতে। এই স্পাইরাল ডিজাইনের ওপর পুরোটাই ফুল দিয়ে আমি কভার করে নিব। সবগুলো ফুল তৈরি হয়ে যাওয়ার পর দেখতে অনেকটা সুন্দর লাগবে বলে আশা করছি। এই ডিজাইনটা কিন্তু ফেসবুক, ইউটিউবে সব জায়গায় খুবই পপুলার। তো আমি চেষ্টা করেছি একটু ব্যতিক্রম, একটু ডিফারেন্টভাবে করতে, সেই জন্য স্পাইরাল ডিজাইনটা করেছি নিচে। তো ফুলগুলো মোটামুটি ভালোই লেগেছে। তো এবার নিচে আমি নিচের দিকে কেকের বর্ডারে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি। এখানেও রোজ নজেলের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। ফুলের সাথে পাতা না থাকলে ভালো লাগে না, তাই এবার আমি পাতা দিয়ে দিব। লিফ নজেলের সাহায্যে প্রতিটি ফুলের পাশে এভাবে পাতা দিয়ে দিচ্ছি। পাতা দিয়ে দেওয়ার পর কেকের লুকটাই পুরোটা চেঞ্জ হয়ে যাবে। এবার প্রতিটি ফুলের মাঝখানে আমি সুইট বল দিয়ে দিচ্ছি। তো আমার কেকের ওপর ফ্লোরাল ডিজাইন ক্রিয়েট করা তো হয়ে গেল। আপনারা কেকের ওপর যে কোনো অন্য ফ্লোরাল ডিজাইন করতে পারেন যার যার পছন্দ মতো। তো আমি এই ডিজাইনটাই ক্রিয়েট করে নিলাম। এটা খুব ভালো লাগে আমার কাছে, দেখতেও খুব সুন্দর লাগে। তো ভিউয়ার্স, ভ্যানিলা স্পঞ্জ কেকের বেস থেকে শুরু করে ফ্লোরাল ডিজাইন ক্রিয়েট করা সব কিছুই তো করে দেখালাম। তো আমার এই ফ্লোরাল ডিজাইনের কেকটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো কেকটির ওজন কত এসেছে আমি দেখিয়ে দিচ্ছি। কেকটির ওজন এসেছে 966 গ্রাম। তার মানে বোর্ডের ওজন বাদ দিলেও কেকটির ওজন 2 পাউন্ড থাকে। আমরা জানি 1 পাউন্ড সমান 453 গ্রাম। সবাই অনেক ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।